সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আমাদের ডকুমেন্ট, আমাদের এক্সেল যে শিটগুলো আছে সেগুলোকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি। অর্থাৎ আপনার কোনো যদি এক্সেল শিট থাকে আর সেই শিটগুলো থেকে আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে এবং কেউ যেন সেটা বের করে দেখতে না পারে, আবার কেউ যদি এডিট করতে না পারে, অর্থাৎ আমাদের এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে কেউ এডিট করে যেন আমাদের সেভ করে রাখতে না পারে এই শিটটাতে। তো এই কাজটি করার জন্য আমরা আজকে প্রথমেই দেখব যে কীভাবে আমরা এই পাসওয়ার্ড প্রোটেক্ট করে আমরা রাখতে পারি এই এক্সেল শিটটাকে। প্রথমে আমাদেরকে অফিস বাটনে যেতে হবে। আমি সেভ অ্যাজ লেখাতে ক্লিক করছি, কারণ আমার এই শিটটা অলরেডি সেভ করা আছে। আমি সেভ অ্যাজ লেখাতে ক্লিক করব। সেভ অ্যাজ লেখাতে ক্লিক করার পর আমি ডেস্কটপ সিলেক্ট করছি। আমি এই যে আমাদের শিটটা আছে এটাকে আমি ডেস্কটপে সেভ করব এবং ফাইলের নামটিকে আমি দিয়ে দিচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়াল 2। আমার এটা 2 নামে থাকবে। এইটাকে সেভ করার পূর্বে আমরা এখানে দেখতে পারবো টুলস লেখা রয়েছে। এই টুলস লেখাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জেনারেল অপশনস লেখাটাতে ক্লিক করব। জেনারেল অপশন লেখাটাতে ক্লিক করলে আমরা এখানে একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি। এখানে পাসওয়ার্ড টু ওপেন এবং পাসওয়ার্ড টু মডিফাই, এখানে দুইটি পাসওয়ার্ড আছে। আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই সেই পাসওয়ার্ডটা এখানে আমরা টাইপ করব। এটা শুধু ওপেন করার সময় যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তাহলে শুধু একটাই পাসওয়ার্ড দেবেন। আর যদি মডিফাই করার ক্ষেত্রে যদি পাসওয়ার্ড দিতে চান, অর্থাৎ কেউ মডিফাই করতে পারবে না, শুধু দেখতে পারবে, বাট আপনার এটা কেউ এডিট করতে পারবে না, সেক্ষেত্রে নিচের দিকেও পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। উপরের দিকে লেখা রয়েছে অলওয়েজ এ ক্রিয়েট ব্যাকআপ। এই জায়গায় চেকমার্ক দিয়ে রাখলে আপনার এটা একটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। অর্থাৎ যদি আপনি কখনো ডিলিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ব্যাকআপ ফাইলটি থাকবে। এই ব্যাকআপ ফাইলটি ব্যবহার করে আপনি আপনার ডেটা শিটটাতে আবার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ডেটাগুলো আবার ফেরত পাবেন। এরপর আমরা পাসওয়ার্ড দেওয়ার পর যদি ওকে লেখাটিতে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটি নতুন ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটাতে আমাদেরকে পাসওয়ার্ড যেটা আমরা টাইপ করেছিলাম প্রথম পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে টাইপ করতে হবে। এরপর ওকে লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে রি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ মডিফাইয়ের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর আমরা ওকে লেখাটাতে ক্লিক করব। এরপর আমরা ডকুমেন্টটাকে এই যে এক্সেল ওয়ার্কশিটটা আছে ওয়ার্কবুকটাকে সেভ করে ফেলবো। সেভ লেখাটাতে ক্লিক করছি। এই ওয়ার্কশিটটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। আমরা যদি এখন এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর আমরা যে দেখি ডেস্কটপে আমরা দেখতে পারবো যে অনলি এক্সেল টিউটোরিয়াল 2 নামে আমাদের এখানে একটি ওয়ার্কশিট চলে আসছে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা যদি এটাকে ওপেন করতে চাই তাহলে পাসওয়ার্ড চাইবে। আমাদের এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। এরপর ওকে লেখাটাতে ক্লিক করব। ওকে লেখাটাতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে মডিফাই টু পাসওয়ার্ড। আমরা যদি এখানে রিড অনলিতে ক্লিক করি তাহলে আমরা ডেটা শিটটা দেখতে পারবো। এখানে শুধু ডেটা শিটটা দেখা যাবে। আমরা যদি কোনো কিছু এডিট করে নিই, যেন কোনো ডেটাকে ডিলিট করে দিই, অর্থাৎ আপনার কোনো ডেটা আপনার কোনো বন্ধু অথবা কেউ আপনার দেখে সেটাকে ডিলিট করে ফেললো। ডিলিট করে দেওয়ার পর এখন যদি সেভ করতে চায় তাহলে কিন্তু সেভ করতে পারবে না। এখন উপরের দিকে আমি সেভ লেখাটাতে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে এই ডেটা শিটটাকে সেভ করা সম্ভব না, শুধু এটা পড়া যাবে। তো আমরা এটাকে শুধু পড়ার জন্যই ব্যবহার করতে পারবো, সেভ করতে পারবো না। আর যদি আমরা এটাকে এডিট করতে চাই, এডিট করার জন্য চাই, তাহলে সেটাকে আবারও ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে লেখাতে ক্লিক করব। এবার মডিফাই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও এখানে টাইপ করব। এরপর ওকে লেখাটাতে ক্লিক করলে আমরা এই ডেটা শিটটা দেখতে পারবো, আমাদের সামনে ঠিকঠাকভাবে আসছে। এরপর আমরা যদি এডিট করতে চাই, কোনো লেট ডিলিট করে দিচ্ছি কোনো কিছুকে, অথবা নতুন করে এডিট করে সেভ লেখাতে ক্লিক করি তাহলে এটা সেভ হবে। যদি আমি সেভ লেখাতে ক্লিক করছি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখলাম যে কীভাবে আমরা আমাদের এক্সেল ওয়ার্কশিটটাতে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।